ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় আজ থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে পাচ্ছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাস। চারুকলা থেকে বের হওয়া নববর্ষের শোভাযাত্রার নতুন নাম বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। ইরান থেকে দ্বিতীয় পাইলটকেও জীবিত উদ্ধার, ট্রাম্পের বিজয় উল্লাস। উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন উড়োজাহাজ ভূপাতিত, দাবি ইরানের। এবং আলোচনার মধ্যে বিসিসিআইকে চিঠি, রুটিন ওয়ার্ক বলছে বিসিবি, এখনো জবাব দেয়নি ভারতীয় বোর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আজ থেকে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু এই টিকা নিতে পারবে। আগে যারা টিকা পেয়েছে তারাও এই কার্যক্রমের আওতায় থাকবে। এর আগে শনিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি এই সময় বলেন, দেশের সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২১শে মের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্কুল, মাদ্রাসা, শ্রমঘন এলাকা এবং ঝুঁকিপূর্ণ বসতিতেও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হতে পারে। স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে, তবে সুস্থ শিশুর ক্ষেত্রে শুধু টিকা প্রয়োগ করা হবে। অসুস্থ শিশুকে সুস্থ হওয়ার পর টিকা নিতে বলা হয়েছে। কর্মসূচির আওতায় ১৩,২৩,৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরে কর্মসূচি আরো বিস্তৃত করা হবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতারা। এ সময় ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এই অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। সাক্ষাৎ শেষে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। বিএনপির সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি যুক্ত করা খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব দাবি পূরণে আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে বলে জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রোববার বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। একটা পয়লা বৈশাখের এই ঐতিহ্যবাহী আমরা যাদের উত্তরাধিকার, যাদের সেই কৃষক সমাজের যারা আমাদের অন্ন যোগায়, তাদের এই উত্তরসূরি হয়ে এসে এখন আমরা এই নাম নিয়ে এটা এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এই অবসান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে, এবং এর আগেও আমরা এটা নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যাদের অঞ্চলে ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা
বৈশাখকে হাইলাইট করতে চাই। এটা আমাদের একটা সিদ্ধান্ত, আপনাদের জানাই দিলাম। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানি ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী ও দুঃসাহসিক উদ্ধার অভিযান বলে অভিহিত করেছেন তিনি, যদিও এখনো বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইরানে ভূপাতিত F-15E যুদ্ধ বিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী ও দুঃসাহসিক উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি। রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প জানান, উদ্ধার করা ওই ক্রু সদস্য একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। তিনি ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় অবরুদ্ধ ছিলেন এবং ইরান বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছিল। ট্রাম্পের ভাষায়, শত্রুরা প্রতি ঘন্টায় তার কাছাকাছি চলে আসছিল, কিন্তু আমাদের কমান্ডোরা তাকে একা হতে দেয়নি। পাইলটকে উদ্ধারের ডজনখানেক অত্যাধুনিক সামরিক বিমান এবং প্রাণঘাতী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। যদিও ওই কর্নেল কিছুটা আহত হয়েছেন, তবে তিনি এখন বিপদমুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ। ট্রাম্প তার বার্তায় এক চমকপ্রদ তথ্য ফাঁস করেন। তিনি জানান, গতকালই প্রথম পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় উদ্ধার অভিযানটি যাতে কোনোভাবে ঝুঁকিতে না পড়ে সেজন্য বিষয়টি তখন গোপন রাখা হয়েছিল। তার দাবি, সামরিক ইতিহাসে এটি বিরল ঘটনা যে শত্রু ভূখণ্ডের গভীরে আলাদাভাবে দুটি সফল উদ্ধার অভিযান চালিয়ে দুজন পাইলটকেই জীবিত ফিরিয়ে আনা হয়েছে। এই অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরান এখন সম্পূর্ণভাবে মার্কিন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি বলেন, একটিও মার্কিন প্রাণহানি বা আহত হওয়া ছাড়াই আমরা এই দুটি কঠিন অভিযান সম্পন্ন করেছি। এটি প্রমাণ করে যে ইরানের আকাশে আমাদের একচ্ছত্র আধিপত্য এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই বিজয়কে কেবল সামরিক সাফল্য নয়, বরং জাতীয় গৌরবের মুহূর্ত হিসেবে দেখছেন ট্রাম্প। রিপাবলিকান ও ডেমোক্রেট নির্বিশেষে সব মার্কিনীকে এই সাফল্যের পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি মার্কিন সামরিক বাহিনীকে বিশ্বের ইতিহাসের সেরা এবং সবচেয়ে পেশাদার বাহিনী হিসেবে অভিহিত করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান থেকে দ্বিতীয় পাইলটকে সফলভাবে উদ্ধারের ঘোষণা দিয়ে বিজয় উল্লাস করছেন, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এক পাল্টা দাবি করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে তারা ইস্পাহানের দক্ষিণাঞ্চলে উদ্ধার অভিযানে অংশ নেয়া একটি মার্কিন উড়োজাহাজ ভূপাতিত করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ইরানের দাবি, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজতে আসা একটি উড়োজাহাজকে তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আঘাত করা হয়েছে। ফার্স্ট নিউজ তাদের প্রতিবেদনে সরাসরি ট্রাম্পকে আক্রমণ করে লিখেছে, এটি একটি বিরাট সামরিক পরাজয় আড়াল করার জন্য ট্রাম্পের মরিয়া ও বেপরোয়া চেষ্টা। এর আগে ইরানে ভূপাতিত F-15E যুদ্ধ বিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী ও দুঃসাহসিক উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি। ইরানে ভূপাতিত F-15E যুদ্ধ বিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে পড়া নিজেদের দুটি পরিবহন প্লেন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং পুলিশ আলাদাভাবে দাবি করেছে তারা ইস্পাহানের কাছে একটি মার্কিন C-130 সহায়ক প্লেন ভূপাতিত করেছে। ভূপাতিত যুদ্ধ বিমানের অস্ত্র কর্মকর্তা একজন কর্নেল ছিলেন। দক্ষিণ পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায় 36 ঘন্টারও বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর রোববার ভোরে মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে কমান্ডো বাহিনী এবং উদ্ধার করা পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে নির্ধারিত দুটি মার্কিন পরিবহন প্লেন ইরানের ভেতরে একটি দূরবর্তী ঘাঁটিতে বিকল হয়ে পড়ে। সংবেদনশীল সরঞ্জাম সহ এসব প্লেন ইরানের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডাররা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। পরে বিকল্প হিসেবে আরও 3টি প্লেন পাঠিয়ে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে ক্রিকেটীয় যোগাযোগ নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গণমাধ্যমে বিষয়টি সামনে আসার পর এই নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। শনিবার বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, মূলত আসন্ন সিরিজ ও স্থগিত থাকা কিছু কর্মসূচি নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গেল বছর বাংলাদেশ নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যা স্থগিত হয়ে যায়। এই ব্যাপারে বিসিসিআইকে মেইল করা হয়েছে। ভবিষ্যতের বিভিন্ন ইভেন্ট ও কর্মসূচি নিয়েও দুই বোর্ডের মধ্যে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। এটি নিয়মিত যোগাযোগ উল্লেখ করে অন্য বোর্ডের সঙ্গেও এই যোগাযোগ হয় বলে জানান তিনি। ভারতীয় বোর্ড এখনও বিসিবির পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি। তবে বিসিবি আশা করছে দুই বোর্ডের মধ্যে চলমান যোগাযোগের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরবে। চলতি মাসে আসছে নিউজিল্যান্ড দল। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যস্ত সূচির ফাঁকে বিশেষ দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের জন্য ফিটনেস ক্যাম্প অনুশীলনের আয়োজন করা হয়েছে, যেখানে জাতীয় দল ও আশেপাশে থাকা ক্রিকেটাররা নিজেদের শারীরিক সক্ষমতা আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছেন। আজ সকাল 10টা থেকে শুরু হওয়া এই অনুশীলন চলবে 16 এপ্রিল পর্যন্ত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 এলাকায় আজ থেকে শুরু হামের টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে পাচ্ছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশু। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাস। চারুকলা থেকে বের হওয়া নববর্ষের শোভাযাত্রার নতুন নাম বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। ইরান থেকে দ্বিতীয় পাইলটকেও জীবিত উদ্ধার, ট্রাম্পের বিজয় উল্লাস। উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন উড়োজাহাজ ভূপাতিত, দাবি ইরানের। এবং আলোচনার মধ্যে বিসিসিআইকে চিঠি, রুটিন ওয়ার্ক বলছে বিসিবি, এখনো জবাব দেয়নি ভারতীয় বোর্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।